থেকে ইংরেজি শিখুন ক্লাসের দেখতে দেখতে আজকে আমাদের পর্ব 20 বা 20 পার্টে এসেছি। আমরা এই পার্টে এসে ইংরেজির একটি খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজ বা শব্দাংশ ইউজড টু সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এরপরে আমরা বি ইউজ টু এবং গেট ইউজ টু সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসগুলোতে বি ভার্ব, হ্যাভ ভার্ব, তারপর বি এর পরে টু, হ্যাভের পরে টু, তারপর মডেল অক্সিলারি ভার্ব, ডাব্লিউএইচ কোশ্চেন, অনেক বিষয়ে আলোচনা করেছি। তো আজকে পার্ট 20-এ আমাদের আলোচনার টপিক হচ্ছে ইউজড টু। ইউজড টু দেখতেই পাচ্ছেন এখানে ভার্বটা কেমন হয়ে আছে, এটা পাস্ট ফর্মে আছে, অর্থাৎ পাস্ট ফর্ম, অর্থাৎ অতীতের নিয়মিত অভ্যাসগত কর্ম বোঝাতে আমরা ইউজড টু ব্যবহার করব। বাংলা বাক্যের শেষে যদি ত, তে, তাম, তেন ইত্যাদি থাকে তখন আমরা ইউজড টু ব্যবহার করব। এবং এটা আমরা একই সাথে বলতে পারি সেই কাজটি বর্তমানে আর করি না বা করা হয় না, এমন বোঝাবে। অর্থাৎ আগে করতাম কিন্তু এখন আর করি না। যেমন আমি সকালে হাঁটতাম, আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। তুমি কি সকালে হাঁটতে জিজ্ঞেস যদি করি, এটাই হচ্ছে ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিংয়ের প্রশ্নবোধক বাক্য, যেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা এখনও যদিও ঠিকভাবে জানি না, আমরা একটু পরেই টেন্সের আলোচনায় গিয়ে শিখবো। তাহলে পাস্ট ইনডিফিনিটকে প্রশ্নবোধক করার সময় ডিড ব্যবহার করা হয়। ডিড ইউ ইউজ টু, তখন কিন্তু এখানে দেখেন ইউজড টু আর না হয়ে ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসবে। আমি যখন বিদ্যালয়ে ছিলাম তখন অনেক পড়াশোনা করতাম। এই ধরনের বাক্যের ক্ষেত্রে কি হবে, যে হোয়েন আই ওয়াজ ইন মাই স্কুল, যখন আমি বিদ্যালয়ে ছিলাম, এটা আসলে এটার একটা অলংকার বা অতিরিক্ত অংশ, তখন অনেক পড়াশোনা করতাম। তাহলে আই ইউজড টু স্টাডি এ লট, তাহলে এখানে ইউজ টু করতাম। এই ধরনের বাক্য যদি আমরা হোয়েন পরে বসাই, মাঝখানে বসাই, তখন কিন্তু আর কমা আসে না। কিন্তু এই যে দেখেন আই ইউজ টু স্টাডি এ লট হোয়েন আই ওয়াজ ইন মাই স্কুল, যখন মাঝখানে বসাবো তখন কিন্তু কমা আসবে না। হোয়েন যদি শুরুতে বসাই তাহলে বাক্যের মাঝে কমা দিতে হবে। এছাড়াও আরও অনেক ধরনের বাক্য আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। যেমন যখন সে গ্রামে ছিল সে অনেক কাজ করতো। তাহলে হোয়েন হি ওয়াজ ইন দ্য ভিলেজ, যখন সে গ্রামে ছিল, হি ইউজ টু ওয়ার্ক এ লট, অর্থাৎ সে অনেক কাজ করতো। আমরা ফুটবল খেলতাম, উই ইউজড টু প্লে ফুটবল ইন আওয়ার লিজার টাইম, আমরা আমাদের অবসর সময়ে অনেক ফুটবল খেলতাম, এরকম যদি হয়। তারপর আমি ইংরেজি শিখতাম সিনেমা দেখে যদি বলি, আই ইউজ টু লার্ন ইংলিশ বাই ওয়াচিং মুভি বা ওয়াচিং সিনেমা, যে আমি ইংরেজি শিখতাম, তাহলে অতীতের অভ্যাসগত কর্ম, এখন আর শিখতে হয় না, আমি শিখে গেছি, এরকম। আই ইউজ টু লার্ন ইংলিশ বাই ওয়াচিং মুভি, তারপর বাই রিডিং বুকস, এরকম। আমি প্রতিদিন সকালে কফি খেতাম কিন্তু এখন চা খাই। কফি খেতাম পর্যন্ত ঠিক আছে, আই ইউজ টু ড্রিঙ্ক কফি এভরি মর্নিং বাট নাও আই ড্রিঙ্ক টি, এটা অতিরিক্ত অংশ। তাহলে ইউজ টু ড্রিঙ্ক কফি, এটা হচ্ছে আমাদের মূল বাক্য। তাহলে আগে খেতাম এখন আর খাই না, চা খাই। আরও কিছু বাক্য আমরা দেখি যে কোনো কিছু কাজের জন্য ব্যবহার করা হয়, এরূপ বোঝালে পেসিভ ভয়েস ব্যবহার করে ইউজ টু এর ব্যবহার আমরা কিছু কিছু দেখতে পাই। এর নিয়মে করা, যেমন মোবাইলটি ভিডিও করার কাজে ব্যবহার করা হয় বা মোবাইলটি ছবি তোলার কাজে ব্যবহার করা হয়, এরকম বাক্যে পেসিভ ভয়েসের মাধ্যমে ইউজ টু এর ব্যবহার করা হয়। তাহলে মোবাইলটি ছবি তোলার কাজে ব্যবহার করা হয়, দি মোবাইল ইজ ইউজ টু টেক ফটোস, এখানে ইজের পরে ইউজ টু, তারপর প্রেজেন্ট ফর্ম, ইজ ইউজ টু টেক ফটোস। তারপর হচ্ছে এই কম্পিউটারটি ভিডিও এডিটিংয়ের কাজে ব্যবহৃত হয়, তাহলে দিস কম্পিউটার ইজ ইউজ টু এডিট ভিডিওস। তারপর এই সুইচটি বাতি জ্বালানোর কাজে ব্যবহার করা হয়, কাউকে যদি দেখিয়ে দেওয়া হয় যে এই সুইচটি বাতি, এই সুইচটি ফ্যান, তাহলে দিস সুইচ ইজ ইউজ টু লাইট দ্য ল্যাম্প। এই কলমটি পত্র লেখার কাজে ব্যবহার করা হয়, দিস পেন ইজ ইউজড টু রাইট এ লেটার। এভাবে আমরা ইউজ টু এর বিভিন্ন ব্যবহার দেখতে পারি। আপনারা নিজেরা এরকম অনেক ধরনের বাক্য নিজে নিজে তৈরি করে এটা চর্চা করতে থাকুন। ধন্যবাদ সবাইকে।